ছোট্ট এই জীবনে চলার পথে আমাদের এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যায়, যে মানুষগুলা হঠাৎ করে চলে আসে লাইফে এবং যাওয়ার সময় এক পৃথিবী সমান কষ্ট দিয়ে যায় আমাদেরকে। দেখবেন ওই মানুষগুলা যখন আপনার লাইফে আসবে, প্রথম প্রথম আপনাদের দিনগুলো এত ভালো যাবে, সময়গুলো এত সুন্দরভাবে কাটবে, যখন কথা বলবেন সময় কোন দিক দিয়ে যাবে আপনি টেরই পাবেন না। রাতে যখন ফোন দিবেন মনে হবে আপনি 1 মিনিট কথা বলেছেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আপনি টের পাবেন না। রাত শেষে সকাল হয়ে যাচ্ছে, অথচ আপনার কথাই শেষ হয় না। ওই সকল মানুষগুলাই দেখবেন একটা সময় হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, এবং আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা আগের মতো নাই। আপনি তাকে বলতে গেলে এই বিষয় নিয়ে কিছু, সে আপনাকে ব্যস্ততা দেখাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, ওই সিচুয়েশনে আপনাকে বুঝতে হবে যে মানুষটা সে আর আপনার মধ্যে সীমাবদ্ধ নাই, সে এখন অন্য কোনো মানুষের মনে ঘর বাঁধার চেষ্টা করছে। হয়তো সে বলতে পারছেন আপনাকে। ওই সকল মানুষদেরকে না বুঝানোর ট্রাই করবেন না, কখনো বুঝাইতে যাইবেন না যে তুমি এটা কইরো না, আমি তোমাকে ভালো রাখবো। কখনো বুঝাইতে যাইবেন না। যে মানুষটা আপনাকে নাই বুঝে, যেই মানুষটা আপনাকে না বুঝে এইভাবে অ্যাভয়েড করা স্টার্ট করে দিছে, সেই মানুষটাকে বুঝিয়ে আপনি সারা জীবন আপনার কাছে রাখতে পারবেন না। হয়তোবা এখন যেই পরিমাণ কষ্ট আপনি পাচ্ছেন, ইন ফিউচার আপনাকে এর চেয়ে বড় ধরনের আঘাত দিয়ে আপনাকে চলে যাবে। সে বলতে পারছে না যে তুমি আমার লাইফ থেকে সরে যাও, সে চায় যে আপনি তাকে বলেন আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দিই আমরা। হ্যাঁ, সেটাই করা ভালো। তারপর ওই মানুষটার সাথে পেচাপ করার চেষ্টা করবেন না, তাকে বোঝানোর চেষ্টা করবেন না। কারণ যে মানুষটা প্রথম প্রথম আপনার সাথে এইভাবে এত সুন্দরভাবে সময় কাটিয়েছে, এইভাবে কথা বলেছে, এবং হুট করে সে তার নিজের স্বার্থের জন্য আপনাকে এক বোঝা কষ্ট দিয়ে চলে যেতে পারে, অ্যাভয়েড করতে পারে, আপনাকে বুঝতে হবে যে মানুষটা আসলে আপনার মধ্যে নাই। বুদ্ধিমানের কাজ হবে সেই মানুষটা থেকে আপনি নিজেকে গুছিয়ে নেন, দূরে চলে যান। তারপরে মানুষটাকে কখনো বুঝাইতে চাইবেন না, কখনো না। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, দেবদাসের মতো আবার এমন চিন্তা করেন না যে মানুষটাকে আমি ভালোবাসছি, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সে আমার লাইফে আবার ফিরে আসবে। নো, এই কথা যদি আপনি ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনার মতো বোকাই পৃথিবীতে কেউ নাই। আর যে মানুষটা যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকে, সে যদি আপনার লাইফে আবার আসে, সে যে আবার যাবে না তার কি গ্যারান্টি আছে আপনার? তার কিসের গ্যারান্টি আছে? যে চলে যাবে তাকে কখনো আটকাবেন না, তার জন্য এমন কোনো জায়গাও রাখবেন না যেন সে ফিরে আবার আসতে পারে। না না, ওই সকল মানুষদেরকে আপনি নিজেই অ্যাভয়েড করতে শিখেন। আসলে কষ্টর কথাগুলো যখন ভাববেন না, কষ্ট বাড়বে, কখনো কমবে না, কখনো কমবে না। কষ্ট প্লাস কষ্ট, দুঃখ ছাড়া কিছুই না, কিচ্ছু না। অতএব এতটুকু আপনি নিজে ভাববেন যে এই মানুষটা আপনার লাইফে আসছে বলে আপনি মানুষকে চিনতে পেরেছেন। দেখবেন ইন ফিউচার আপনি ভালো থাকতে পারবেন, তার চেয়ে ভালো থাকতে পারবেন। কিন্তু এই ভালো থাকার অবস্থায় যদি সে আপনার লাইফে আবার ব্যাক করতে চায়, কখনো জায়গা দিবেন না, কখনো না, কখনো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।